আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ, ঠান্ডা বাতাস। তো আজকে মনটা কেমন ভালো লাগছিল না যে কাজ করি এরকম কিছু। তো তাই ভাবলাম যে টুকটাক কিছু করি। ডাল বসিয়ে দিলাম চুলা। ডালটা বলক আসতে আসতে দেখি যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর কি করব, তাই ভাবলাম যে সেই অলস দিনের কাজগুলোই করি। একটু ভর্তা বানাই, সাথে গরম ভাত, গরম ডাল, খেতে বেশ দারুণ লাগবে। তো তাই যে কথা সেই কাজ। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, সাথে পেঁয়াজ এবং রসুনগুলোকে কুচি কুচি করে কেটে তেল ছাড়া আমি কড়াইতে হালকা আঁচে ভেজে নিয়েছি এবং আলু সিদ্ধ করেছি যেন আলুর ভর্তাটা করতে পারি। আলু ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুটকি নিয়েছি ভেজে। শুটকিগুলো অল্প একটু তেল দিয়ে ভাজলে শুটকিগুলো বেশ ভালো ভাজা হয় এবং কাঁচা ভাবটাও চলে যায়। সাথে ফাঁকে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালটা বাগার দিতে দিতে ওখান দিয়ে ভর্তার সব কিছু রেডি করে ফেলেছি আগেই। তো আসলে কি যে মানুষের শরীর প্লাস মন দুটাই একসাথে যে কোনো কাজের জন্য সায় দিতে হয়, তা না হলে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি অলস সময় একটু পার করতে ভালোই লাগে। দেখুন ভর্তাগুলো আমি রেডি করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ডে আমার হাজব্যান্ড ও ভাতটা নিচ্ছে, আমরা খাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছি। শুটকির ভর্তা, বাদাম ভর্তা, আলু ভর্তা এবং চিংড়ি মাছের ভর্তা করেছি। আজকের লাঞ্চটা এটা দিয়েই কমপ্লিট করেছি। তারপরে খাবার টাবার খেয়ে বিকেলের দিকে ছাদে পানি তো দিতে না, এই গাছের ফুলগুলোর বীজ নিতে এসেছিলাম। দেখুন খুব সুন্দর ঠান্ডা বাতাস। তার মাঝখানে আমার ছেলে বলল, মা রুটি খাবো। ফ্রিজে তন্দুরি মুরগি ছিল, তো সেটা ভাবলাম যে রুটি দিয়ে ওকে করে দেই, খেয়ে ফেলবে। রুটিটা ভেজে নিচ্ছে। রুটিগুলো ভাজতে ভাজতে মানে কখন যে সময় পার হয়ে যায় দিনের সেটা কেউ বলতে পারি না। রুটিগুলো ভেজে তন্দুরি মুরগিটা গরম করে আমি আমার ছেলের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি ওকে দিতে। ও রাতে এটাই ডিনার করবে। আসলে বাচ্চা মানুষ তো তেমন একটা খেতেও পারে না, আর একটু সুন্দর করে প্রিপেয়ার না করে দিলে খায়ও না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।